আমার বিয়া করা বউরে তুই নিয়ে যাইতে চাস? কত বড় সাহস তো! আমি মানতাছি শিউলি এখন আপনার বউ, কিন্তু শিউলির সাথে আপনার হিল্লা বিয়া হয়েছে। আপনি কি সেদিন আমারে কি কথা দিছিলেন সেটা ভুলে গেছেন? কাজী সাহেব, আপনি যদি সময় মতো বিয়েটা পড়াই ফেলতেন, এতক্ষণে আপনি নিজের বাড়িতে যাইয়া নাকে তেল দিয়ে ঘুমাইতে পারতেন। শুধু শুধু দেরি করাইতেছেন। আপনাদের পেরেশানি দূর করতে গেলে যে আমার পেরেশানির মধ্যে পড়তে হইব, এটা আপনারা বুঝতেছেন না। সব বুঝতে পারবা এখন, সব। খুব তো শক্তি দেখাইছিলি, একলা আইছিলাম বইলা আর ধাক্কা দিয়ে বাইর করে দিছিলি। একে তো চুরি, তার উপর সিনা জুরি। দে এবার ধাক্কা দে। এই চুপ কর, তোরাই যদি সবকিছু করস তাহলে আমার সাথে আনছিস কেন? কি মাস্টার সাহেব, বন্ধু আমার, সারা জীবন তুমি মানুষের আদর্শের বাণী শোনায় গেলা, আর এখন তুমি নিজেই সেই আদর্শের গলাটারে চাপা ধরলা। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি আবার আদর্শের গলা কখন চাপা ধরলাম? বন্ধু, সারা জীবন তুমি ওই বই আর বিদ্যার মধ্যে আটকায় থাকলা। ভালো 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 ভালো, বইয়ের বিদ্যা অর্জন করলে ছাত্রদেরকে ভালোভাবে পড়ানো যায়, কিন্তু সেইটা দিয়ে সমাজ চালানো যায় না। এই যে আজকে সবাই নিয়ে এই জায়গায় বসছো তোমার এই ডিভোর্সি মেয়ের বিয়ে দেওয়ার জন্য, ওই একই ছেলের সঙ্গে। এটার যে একটা নিয়ম আছে সেটা তো মানবা। হিল্লা বিয়া ছাড়া যদি তোমার মাইয়ার আবার বিয়া দাও, তাহলে সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারবা? আমার ভালো আমি নিজেই বুঝতে পারবো, তুমি তোমার কাছে যাও। আমি তো আমার কাজটাই করতেছি এলাকার চেয়ারম্যান হিসাবে। এই যে এত বড় একটা ঘটনা ঘইটা যাইতেছে, এটা দেখার দায়িত্ব কার? আমার। এই ঘটনার পরে তুমি বন্ধু সমাজে মুখ দেখাইতে পারলে আমি কিন্তু মুখ দেখাইতে পারুম না। জনে জনে আমারে প্রশ্ন করবে, এইরকম একটা অসামাজিক কার্যক্রম হইলো আমি চেয়ারম্যান হিসাবে কি করলাম? আর তাছাড়া এই কাজটা তো শুধু ওই সমাজ বিরোধী না, ধর্ম বিরোধী। মানলাম তুমি সমাজ মানো না, তাই বলি কি ধর্মটাও মানবা না? আরে এই বেটার কাছের বেটা কাছে, তুই এই বিয়েটা কোন সাহসে পড়াইতে আইলি? ওদেরকে সেই কখন থেকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু ওরা বুঝতেই চাইতেছে না। ওইটা আমার জোর করে বিয়া পড়াইতে বলতেছে। এই হারামজাদা, পৈতৃক সূত্রে বাল্য বয়সে বাপের এই কাজীগিরিটা পাইছো, তাই বলি কি যেমনে তেমনে মানুষের বিবাহ পড়াবি নাকি? এই যে এই ডিভোর্সি মাইয়াটা একই পোলার লগে বিয়া পড়ানোর জন্য তুই এই জায়গায় আইছিস, এটা কি এইভাবে হয় রে হারামজাদা? এখন একটা হিল্লা বিয়ে দিতে হইব, তারপর ওই পোলার লগে বিয়া হইব। এই নিয়মটা কি তোর বাপে শিখাই নাই? চাচা, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করিনি, যা করছি এই এমনি এমনি শিখছি করতে করতে। আপনি কোন একটা কি কর্ম এখন? কাকা, ওর গালে আরেকটা ঠাড়া চটকারা দেন। ওর বাপ তোরে কিছু শিখাই দেয়া যায় না। এই মজলিসে হিল্লা বিয়ে হইব, আর এই হিল্লা বিয়ার জন্য পাত্রও রেডি। আমি নিজেই পাত্র, চেয়ারম্যান কাকা সাক্ষী আছে। তোরার লাগে কি? এই কিসের হিল্লা বিয়া? আমি এসব মানি না। এই তোরে কতক্ষণ আগে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছিস, তোর মনে নাই? সেই কারণে কি এখানে তোর দল বল আর তোর চেয়ারম্যান বাপের নিয়ে আসছস? এই আমি কি সব ডরাই রে? হালাই কয় কি চেয়ারম্যান কাকা? ও খালি আমারে একটা অপমান করতেছে না, আপনারও অপমান করতেছে। আপনি খালি একবার অর্ডার দেন, ওরে আমি ঠ্যাং ঠুং ভাঙ্গা দেই। এই চুপ থাক বেটা, বাচ্চা বলবান, তোরা খালি মাথা গরম কর। এই যে এখানে ময় মুরব্বিরা আছে, কোন খাবে? বাবা রবেন, মাথা গরম কইরো না, বসো বসো কইতাছি, বসো। মাথা গরম কইরা কোনো লাভ হইব না, কোনো ফায়দা পাইবা না তুমি। খালি খালি কি হইব জানো? উল্টা আগে তোমার বিচার করতে হইব। আমারে খেপাইস না বা বন্ধু মাস্টার, তোমরা কথা কও। ঘটনা যখন সমাজে একটা ঘইটাই গেছে, এখন তো আর হিল্লা বিয়া ছাড়া কোনো উপায় নাই। তোমরা দুইজনা মিলে একটা ভালো পাত্র দেখো, বাকিটা আমি দেখতেছি। পাত্র আর দেখবো কি, আমি তো আছি। এই খবরদার, ভুলো না। দরকার হলে সারা জীবন আমার মায়ের ঘরে বন্দি করে রাখুন, তারপর তোর মতন দুশ্চরিত্র পোলার কাছে আমার মায়ের বিয়ে দিব না। খুঁজে না অন্য একজন বিশ্বস্ত পাত্র, খুঁজে না তার সাথে ওই নিয়ম মানার জন্য একটা বিয়া দিব। 3 দিন পরে ওই পোলা আবার কি করবো, তারে তালাক দিয়ে দিব। তালাকের পরে তুমি আবার ওই রবীন্দ্র লাগে বিয়া দাও, কোনো সমস্যা। কাকা, এই তুই চুপ থাক। পাত্র হিসাবে বিয়ের বাজারে তোর একদমই কোনো দাম নাই, একদম চুপ করে দাঁড়ায় থাক। আমার মায়ের জীবনটা বরবাদ করে দিও না। বন্ধু, এইটা তুমি কি কইলে? আমি তোমার মাইয়ার জীবন বরবাদ করে দিতেছি? আরে তোমার মাইয়ার যা করার দরকার সেটা আমি ভালো কিছুই করতেছি, ভালো ব্যবস্থায় করতেছি। অবশ্য এই জায়গায় সকলেই উপস্থিত আছে। আপনাকে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমানত হিসাবে আমার কাছেও রাখতে পারে। 3 দিন পার হইলে আপনাকে আমানত আপনাকে কাছে ফিরায় দিব, তারপরে আপনারা যেখানে ইচ্ছা বিয়া শাদী দেন, আমার কোনো সমস্যা নেই। এতে করে কি হইব, সমাজ এবং ধর্ম দুইটাই রক্ষা করা হইব। চাচা, আপনি 3 দিনের কথা কইছিলেন, আর সেই জায়গায় আজকে 7 দিন হয়ে গেছে। আপনি তারপর আমার শিউলিরে আমার কাছে ফিরিয়ে দিতেছেন না। বান্দির পোলা, আর একবার যদি আমার বউরে নিজের বউ বইলা দাবি করছো, তাইলে আমি তোরে একেবারে। চাচা, ধর্মের বিধান দেখাইয়া আপনি হিল্লা বিয়াটা ঘটাইছিলেন। সেই ধর্মে কেউ যদি আমানতের খেয়ানত করে, তার জন্য শাস্তির বিধানও আছে।